ইরান ইসরায়েল যুদ্ধ আসলে গেম প্ল্যান? কেনই হামলা? তোলপাড় বিশ্ব। ইসরায়েলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আসলে বিরাট আইওয়াশ। আদ্যের নেপথ্যে রয়েছে বড়স্ট গেম প্ল্যান। কেন বেশ কয়েকদিন ধরেই ইসরায়েলে হামলা চালানোর ছক কষেছিল ইরান? কিভাবে এই হামলার মোকাবিলা করল ইসরায়েল ডিফেন্স ফোর্স? খোমেনিকে কি জালে ফাঁসালেন নেতানিয়াহু? কি মনে করছেন বিশেষজ্ঞরা? শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ। ৩০০-এর বেশি মিসাইল এবং ২০০ ড্রোন নিয়ে ইহুদি দেশে হামলায় চালায় ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, আমেরিকার সাহায্যে সমস্ত ড্রোন গুলি করে নামিয়েছে তারা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের দাবি এই যুদ্ধ আসলে আইওয়াশ। বড়স্ট কোনো গেম প্ল্যান আছে এর নেপথ্যে? ইসরায়েল এবং আমেরিকায় বেশ কয়েকদিন ধরেই ইরানের এই হামলার ইঙ্গিত পেয়েছিল। আর সে কারণেই ইরানের ড্রোন অ্যাটাকের পর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম। সেদিকে আসতে থাকা সমস্ত মিসাইল প্রতিরোধ করে ফেলে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন ইচ্ছাকৃতভাবেই ইরানকে ফাঁসিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েল চাইছিল ইরান তাদের দেশে হামলা চালাক। কিন্তু কেন? এতে কি ফায়দা? বিশ্লেষকদের একাংশের মতে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস আক্রমণ চালিয়েছিল। এরপর লেবাননের হেজবোল্লাহ ইসরায়েলে রকেট হামলা করে। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হাউতিরা আক্রমণ চালাচ্ছিল। এদের প্রত্যেকেই ইরান থেকে সমর্থন পেয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের আরও অনেক সমর্থনকারী রয়েছে যারা আমেরিকা এবং ইসরায়েলকে নিশানা করতে চাইছে। ইরান তাদের হাতিয়ার দিয়ে সাহায্য করছে। এতদিন তারা দূরে বসে তামাশা দেখছিল, এবার সরাসরি যুদ্ধের ময়দানে। এক্সপার্টরা বলছেন ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে যুদ্ধের ময়দানে টেনে আনা। ইসরায়েলের সমর্থনে রয়েছে আমেরিকা এবং পশ্চিম ভারতের একাধিক দেশ। তাদের রয়েছে মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম। তবে ইরানের কাছে ইসরায়েলি হামলা সামলানোর মতো ক্ষমতা নেই। ফলে শেষ পর্যন্ত যুদ্ধের হুঙ্কার দিয়ে নিজের জালে নিজেই ফেঁসে যেতে পারে খোমেনির দেশ। ইরান ও ইসরায়েলের অশান্তির সূত্রপাত ৭ অক্টোবরের হামলা থেকে। সেই দিন হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গণহত্যা চালিয়েছিল বলে অভিযোগ। স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের দাবিতে বরাবর হামাসকে সমর্থন করলেও ৭ অক্টোবরের হামলার পিছনে তাদের হাত নেই বলে দাবি করেছিল ইরান। কিন্তু ইসরায়েল বরাবরই হামাসের বন্ধুরাষ্ট্র ইরানকে শত্রুদেশ হিসেবেই দেখেছে। এই পরিস্থিতিতে ১ এপ্রিল সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসে চলে হামলা। প্রাণ হারান ২ জন জেনারেল সহ ইরানের রেভলিউশনারি গার্ডের ৭ সদস্য। ইরান অভিযোগ তোলে ইসরায়েলি হামলা চালিয়েছে তাদের দূতাবাসে। তারপর থেকে ইসরায়েলে প্রাণঘাতী হামলার হুমকি দিয়েছিল খোমেনির দেশ। পরিস্থিতি এমনই দাঁড়ায় অধিকাংশ দেশ ইরান এবং ইসরায়েলের আকাশপথ এড়িয়ে চলছে। ভারত, আমেরিকা, রাশিয়া, জার্মানির মতো একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান এবং ইসরায়েল সফর আপাতত বাতিলের পরামর্শ দিয়েছে। সূত্রের খবর, মিসাইল এবং ড্রোনের সম্মিলিত হামলায় ইসরায়েলকে পর্যুদস্ত করার চেষ্টা চালাচ্ছে ইরান। সীমান্ত থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে সক্ষম ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলও রয়েছে তাদের ভাড়ারে। তৈরি ইসরায়েলও। ইউএসের সাহায্য ছাড়াও নিজেদের বাহিনী তৈরি রেখেছে তারা। বাতিল করা হয়েছে কমব্যাট ফোর্সের সকলের ছুটি। আনা হয়েছে রিজার্ভ ফোর্সও। জিপিএস নেভিগেটেড ড্রোন বা মিসাইলকে ধ্বংস করার প্রযুক্তিও তৈরি রেখেছে ইসরায়েল।